তার স্বামী বিদেশে থাকে। পতির প্রতিকৃত চিত্রপট ছবি পতিব্রতা নারীর এখন সর্বস্ব। সেই স্বামীর ছবির সামনেই কন্দন, অশ্রু বিসর্জন, সেই স্বামী ছবিতেই সেবা, সমস্ত কিছু স্বামীর প্রতিকৃত ছবি চিত্রপট নিয়ে। এই তো পতিব্রতা নারী। হঠাৎ কর্ণে এলো, সেই প্রবাসী স্বামী দুয়ারে দণ্ডায়মান, দাঁড়িয়ে এসেছেন, এসেছেন। পতিব্রতা নারী কি করবে? কি করবে? পতিব্রতা জানি না যা করেছিল বা যা করা উচিত, ব্রজগোপিনীগণরা তাই করলেন। সেই প্রবাসী স্বামী যখন এসেছেন, তখন চিত্রপটের স্বামীর সেবা ছেড়ে দিয়ে, ছবিতে সেই স্বামীর সেবা ছেড়ে দিয়ে আসল স্বামীর প্রতি তারা ছুটে ধাবিত হলেন। ব্রজনারীরা সেটাই করলেন। আমাদেরা সকলে ছবি চিত্রপটের স্বামী, আর আমাদের পরম স্বামী রয়েছেন শ্রী গোবিন্দ। ব্রজগোপীদের যে স্বামী রয়েছেন সেটি দেহের প্রতি, ছবির মতন। আর যখন আসল প্রতীকে পেয়ে গেছেন, ডাক দিয়েছেন, তখন ওই ছবির স্বামীকে ছেড়ে দিয়ে সেবা তারা উধাও হয়ে গেলেন। তাই তাকে সতী, তাদেরকে অসতী বলা যাবে না, তারা উচিতটাই করলেন। আর প্রেমের কাছে এই সকল বিচার বিবেচনা কর্তব্য নয়। তোমরা তো ভাবো তিনি পরপুরুষ। পরীক্ষিত, শ্রী গোবিন্দ পরপুরুষ নয়, তিনি পরম পুরুষ, তিনি পুরাণ পুরুষ। আর শোনো, তিনি একমাত্র পুরুষ, আর জগতে কেউ পুরুষ নেই। তাই তাকে পরপুরুষ বলা যাবে না, তাকে বলতে হবে পুরাণ পুরুষ, তাকে বলতে হবে পরম পুরুষ। পরম পুরুষের কাছে সকল জীবাত্মা যেতে চায়, গোপীরাও যাচ্ছেন। গৃহর মধ্যে যে সকল ব্রজরমণীগণ আটকে পড়েছিলেন, এই কোথায় যাচ্ছ? হাত ধরে নিয়েছেন শ্বশুর শাশুড়ি, স্বামী ইত্যাদিজন হাত ধরে নিয়েছেন। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই কোথায় যাচ্ছ তুমি এই রাত্রিকালে? কোথাও যাওয়া হবে না। ঘরে যারা আটকা পড়ে গেলেন, নিবদ্ধ হয়ে গেলেন, আবদ্ধ হয়ে গেলেন, তারা চক্ষু জল বিসর্জন করতে করতে, মুখে তো বলতে পারবে না হা গোবিন্দ, মনে মনে হা গোবিন্দ, হা গোবিন্দ, হা গোবিন্দ, হে কৃষ্ণ মুরারি, হে দামোদর, এই নাম উচ্চারণ করতে করতে ভগবানের সাথে মানসিকভাবে তারা মিলিত হলেন। সাক্ষাতে পারলেন না, দেহটাকে তারা আটকে রয়েছেন, আর অন্তরাত্মা ভগবান গোবিন্দ সুন্দরের সাথে মিলন হয়ে গেল। হঠাৎ হলো কি, আশ্চর্য ঘটনা ঘটল। ভাগবত বলছে, জহুর গুণময়ং দেহং সদ্যঃ প্রক্ষিণা বন্ধনা, সদ্যঃ প্রক্ষিণা বন্ধনা। জহুর গুণময় দেহং, ত্যাগ করলেন, পরিত্যাগ। কি? গুণময় দেহটা। ব্রজগোপীদের পাঞ্চভৌতিক ত্রিগুণময়ী যে মায়ার শরীরটি ছিলেন, তারা সেখানে ঘরে ত্যাগ করলেন, আর আত্মা স্বরূপ, প্রাণের প্রাণ স্বরূপ নিজ প্রাণটিকে গোবিন্দের চরণে মিলিয়ে দিলেন। এই ভগবানের বংশীধ্বনিতে যখন তারা যেতে পারলেন না, আটকে গেলেন, দেহটিকে ত্যাগ করে দিলেন। এই অঘটন ঘটল। দুঃসহ বিরহময় জ্বালা বুকে নিয়ে তারা গোবিন্দ নাম চিন্তা করতে করতে মানসিকভাবে তাদের সাথে রাসক্ষেত্রে মিলন হলেন। দেহে পুরে রইল ঘরে। অন্ধকারে না জেনে খেলেও চিনি যদি খাওয়া হয়, স্বর্গরা মুখে মিষ্টি লাগবে। বস্তুর শক্তি
বুদ্ধির অপেক্ষা লাগে না, জ্ঞানের অপেক্ষা রাখে না। অন্ধকারে জেনে বা অজ্ঞানে, বৈদ্যুতিক তারে হাত দিলেই সর্বনাশ। আবার জেনে বা অজ্ঞানে, অন্ধকারে চিনি যদি মুখে দেওয়া হয় মিষ্ট লাগবেই। কেন? বলছে ন হি বস্তু শক্তির বুদ্ধিম অপেক্ষাতে। পরীক্ষিত, এই বস্তুটা, এর যা গুণ রয়েছে, সেটা বোবা হোক কানা হোক, বুদ্ধিমান হোক জ্ঞানী হোক, অপেক্ষা করে না, তার কাছে কোনো দাম নেই। কেন বললেন এইরকম কথা গুরুদেব? শোনো, চিনিকে কেউ যদি লবণ মনে করে গ্রহণ করে, তাহলে সেটি লবণের স্বাদ হবে না, চিনির স্বাদই থাকবে। কেন বলছেন এই কথা? পরীক্ষিত, গোবিন্দ চিনির মতন মিষ্টি, গোবিন্দ মধুর থেকেও মিষ্টি। সমাজের কুতর্ককারীগণ, কৃষ্ণ বহির্মুখ জীবন, তারা কৃষ্ণকে লবণ ভাবতে পারে, তারা কৃষ্ণকে তীক্ষ্ণ ভাবতে পারে, কটু ভাবতে পারে। শোনো, এতে কৃষ্ণ তত্ত্ব বদলাবে না, কৃষ্ণ তত্ত্ব পাল্টাবে না। তিনি সনাতন, তার কোনো পরিবর্তন নেই। জগতের মানুষ না মানুক, এতে তার কি আসে যায়? তার কোনো আসে যায় না। গোবিন্দ চিরকালীন ছিলেন, আমাদের পিতা, আমাদের আশ্রয় দাতা, আমাদের সর্বস্ব, চিরকালীন থাকবে। তিনি ত্রিকাল সত্য, তার সবকিছু সত্য। এই যে বৃন্দাবনের যে গোপীরা রাস করতে যাচ্ছেন বা রাসে গিয়েছেন না, পরীক্ষিত শোনো, এরা দ্বিভিদা, এদের মধ্যে দুই প্রকার রয়েছে। কেমন গুরুদেব? সাধন সিদ্ধা আর নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধা এবং সাধন সিদ্ধা প্রকারে গোপীগণ দ্বিবিধা, দুই প্রকার। নিত্য সিদ্ধাগণ অনাদিকাল থেকেই শ্রীকৃষ্ণের ভজন করে নিজজন হয়ে শ্রীকৃষ্ণের নিত্য গোলক বৃন্দাবন ধাম থেকে ভগবানের সাথেই আগে পরে মর্তধামে আগমন করেন, আবির্ভূত হন। নিত্য সিদ্ধা তারা, গোলক বৃন্দাবন থেকেই তারা এসেছেন ভগবান যখন অবতরণ করেন। ললিতা, বিশাখা, চিত্রলেখা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, চম্পকলতা ইত্যাদি সখীবর্গগণ, এরা ভগবানের নিত্য সিদ্ধা। আমাদের দেশের মানুষ না, এই নীল গ্রহের মানুষ না, এই ধরনের কোনো মনুষ্য বিশেষ নয় তারা, এমনকি এই ব্রহ্মাণ্ডেরও কেউ নয় তারা। তারা চিন্ময় রাজ্যের গোলক বৃন্দাবনের, তারা ভগবানের নিত্য পার্ষদ, নিত্য সহকারী, সহচরী। তারাই আবার আমাদেরকে কৃপা করার জন্য, মনোমুগ্ধকর লীলা করার জন্য এই ধরাধামে তারা এসেছেন, নিত্য সিদ্ধা। আর সাধন সিদ্ধা, এই সাধন সিদ্ধা আরেক ধরনের গোপী রয়েছেন। এরা সাধনা করে ভগবানের গোপী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এদের মধ্যে আবার তিন ধরনের ভাগ। সাধন সিদ্ধা গোপীগণ ত্রিভাগে বিভক্ত। শ্রুতিপূর্বা বা শ্রুতিচরী, ঋষিপূর্বা বা ঋষিচরী, আর হচ্ছে দেবচরী বা দেবপূর্বা। এই তিন ধরনের সাধন সিদ্ধা গোপী রয়েছেন। শ্রুতিচোরা গোপী কাদের বলা হলো? উপনিষদ, বেদ ইত্যাদির যে মন্ত্র, সেই মন্ত্রের যে দেবতাগণ, তারা চিৎকার করে করে বলছেন সর্বম খলবিদং ব্রহ্ম ভূমা সুখম আনন্দম ব্রহ্ম রসবৈষ। এই যে তথ্যগুলো যারা বলছেন উপনিষদে, যে দেবতাগণ, মন্ত্রের যে অধিষ্ঠাত্রী দেবতাগণ, তারা খালি বলে গেল তিনি নিরাকার, তিনি জ্যোতিস্বরূপ, তিনি আনন্দময়, তিনি ব্রহ্মময়, তিনি ভূমাময়, তিনি রসকন্দ্য, তিনি রসস্বরূপ। বলে গেল, আস্বাদন করতে পারল না কোনোদিন। সেই
উপনিষদের শ্রুতিশাস্ত্রে মন্ত্রের দেবতাগণ তারা শৃঙ্গার রসে, মাধুর্য রসে ভগবানের প্রেম মাধুর্য আস্বাদন করবে এবার। তাই তারা সাধনা বলে সিদ্ধা হয়ে ভগবানের মর্তধামে এসেছেন গোপী হয়ে। তারা কোন শ্রেণীতে পড়েছেন? তারা পড়েছেন শ্রুতি চোরা বা শ্রুতি চড়ি, এই শ্রুতি চড়ি গোপী। রাসক্ষেত্রে তারা মিলন হয়েছে। আর এক ধরনের গোপীগণ রাসে গিয়েছেন, তাদের বলা হয় কি? তাদের বলা হলো দেব চড়ি বা দেব পূর্বা। ব্রহ্মার আদেশে দেবপত্নীগণ, সকল দেবরমণীগণ সকলেই এইবার ভগবানের মাধুর্য রস আস্বাদন করার জন্য, গোবিন্দেশের রস ঘন বিগ্রহ নিজের চোখে দেখার জন্য, শৃঙ্গার রসে গোবিন্দকে সেবা করার জন্য তারাও এসেছেন মর্তধামে গোবিন্দের আবির্ভাব হওয়ার আগেই বা তৎপরেই। যেমন বিষ্ণু মায়া, যোগ মায়াকে সাক্ষাৎ গোবিন্দ বললেন, যাও আমার লীলার ক্ষেত্রে সহায়িকা হও, তোমাকে জগতে সকলে পূজা করবে। অম্বে চামুণ্ডে